বন্ধুরা, ফুটবল ইতিহাসে মাঝে মাঝে এমন কিছু প্রতিভার আগমন ঘটে যারা খুব অল্প বয়সেই পুরো বিশ্বকে অবাক করে দেয়। আর বর্তমানে সেই তালিকার শীর্ষে যে নামটি সবচেয়ে বেশি আলোচিত সে হলো স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। মাত্র কিশোর বয়সেই তিনি এমন সব রেকর্ড গড়েছেন যা অনেক কিংবদন্তি ফুটবলারও তাদের ক্যারিয়ারের অনেক পরে অর্জন করেছেন। তাহলে কে এই লামিন ইয়ামাল? কিভাবে তিনি এত দ্রুত বিশ্বের নজর কাড়লেন? চলুন জেনে নেওয়া যাক। লামিন ইয়ামালের জন্ম 2007 সালের 13 জুলাই স্পেনের বার্সেলোনায়। তার বাবা মরক্কো থেকে এবং মা ইকুয়েটোরিয়াল গিনি থেকে স্পেনে এসেছিলেন। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল তার অসাধারণ ভালোবাসা। মাত্র 7 বছর বয়সে তিনি যোগ দেন বার্সেলোনার বিখ্যাত যুব একাডেমি লা মাসিয়াতে। এই একাডেমি থেকেই উঠে এসেছেন লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি এবং আরও অনেক কিংবদন্তি ফুটবলার। খুব অল্প বয়সের মধ্যেই কোচরা বুঝতে পারেন যে ইয়ামাল অন্যদের থেকে আলাদা। তার ড্রিবলিং, গতি, বল নিয়ন্ত্রণ এবং মাঠে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল অবিশ্বাস্য। 2023 সালে মাত্র 15 বছর বয়সে তিনি বার্সেলোনার মূল দলে অভিষেক করেন। এর মাধ্যমে তিনি ক্লাবটির ইতিহাসের অন্যতম কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ড করেন। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক দুর্দান্ত পারফরমেন্স দিয়ে তিনি জায়গা করে নেন প্রথম একাদশে। ইয়ামালের খেলার সবচেয়ে বড় শক্তি হলো তার ড্রিবলিং। তিনি খুব সহজেই ডিফেন্ডারদের কাটিয়ে যেতে পারেন। তার বাঁ পায়ের শট এবং নিখুঁত পাস অনেক সময় ম্যাচের ফলাফল বদলে দেয়। অনেক ফুটবল বিশ্লেষক তাকে তরুণ বয়সের লিওনেল মেসির সঙ্গে তুলনা করেন, যদিও ইয়ামাল নিজে বারবার বলেছেন তিনি কারো মতো হতে চান না, বরং নিজের পরিচয় তৈরি করতে চান। ক্লাব ফুটবলের পাশাপাশি জাতীয় দলেও দ্রুত জায়গা করে নেন এই তরুণ তারকা। স্পেন জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচে তিনি গোল করে ইতিহাস সৃষ্টি করেন এবং স্পেনের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতায় পরিণত হন। এরপর ইউরোপিয়ান ফুটবলেও তিনি নিজের প্রতিভার প্রমাণ দেন। গুরুত্বপূর্ণ ম্যাচে গোল, অ্যাসিস্ট এবং দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে তিনি পুরো ইউরোপকে মুগ্ধ করেন। বিশেষ করে বড় ম্যাচে তার আত্মবিশ্বাস সত্যিই অবিশ্বাস্য। যেখানে অনেক তরুণ খেলোয়াড় চাপের কাছে হার মানে, সেখানে ইয়ামাল যেন আরও বেশি জ্বলে ওঠেন। ফুটবল বিশেষজ্ঞদের মতে আগামী এক দশকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হওয়ার সব গুণই তার মধ্যে রয়েছে। তবে প্রতিভার পাশাপাশি প্রয়োজন কঠোর পরিশ্রম এবং ধারাবাহিকতা। কারণ ফুটবল ইতিহাসে অনেক প্রতিভাবান খেলোয়াড় এসেছেন, কিন্তু সবাই কিংবদন্তি হতে পারেননি। যদি ইয়ামাল নিজের পরিশ্রম এবং শৃঙ্খলা বজায় রাখতে পারেন, তাহলে ভবিষ্যতে তিনি ব্যালন ডি'অর জয়ের অন্যতম দাবিদার হয়ে উঠতে পারেন। স্পেনের ফুটবল ভক্তরা ইতিমধ্যেই তাকে ভবিষ্যতের নেতা হিসেবে দেখতে শুরু করেছেন। বার্সেলোনা সমর্থকরাও আশা করছেন মেসির বিদায়ের পর যে শূন্যতায় তৈরি হয়েছিল সেটি হয়তো একদিন পূরণ করবেন এই তরুণ তারকা। তাহলে তোমাদের কি মনে হয়, লামিন ইয়ামাল কি ভবিষ্যতে সেরা বিশ্ব ফুটবলার হতে পারবেন? তিনি কি ব্যালন ডি'অর জিতবেন? আর তিনি কি স্পেনকে আবারও বিশ্বকাপ জিতাতে পারবেন? তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হবে নতুন কোনো ফুটবল গল্প নিয়ে। ধন্যবাদ সবাইকে।